এটা ওই যে আলিপুর ব্রিজের বাম পাশ দিয়ে আছে, যে রসুলপুর, হজরতপুর, ইটামারা, এটা হইল গা বৈনাকান্দি পড়ছে। ইটাগাড়া, কেরানীগঞ্জ, সিএস, এস এ, আর এস, এই সাইডে বিএস হয় নাই। কাকার অরিজিনাল বিএস আহমেদটা হচ্ছে, বিএস কাকারটা হয় না। এদিকে সিএস আছে, এস এ আছে, আর এস আছে। কাকার অরিজিনাল প্রত্যেক সম্পত্তি, হ্যাঁ বাপ দাদার সম্পত্তি এখনো বেচা কিনা হয় নাই। এই প্রথম বেচবেন, এই প্রথম না, এই প্রথমই কাকায় বেচবো। তবে রাস্তা যারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবেন, এদিকে সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্প এলাকা। এটা কাকায় 5 লাখ করে আওয়ামী লীগের আমলে এই জায়গা বেচছিল, কিন্তু আন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে, যেটা সত্যি কথা, এই জায়গা 5 লাখ টাকার জায়গায় কেয়ারে 120 ফিটের তেনে 3 প্লট পরে। আমরা যে রাস্তাটা আছি এটা পিচ ডালাই রাস্তা, 30 ফিটের রাস্তা। এই যে পিছনে কত সুন্দর একদম স্কোয়ার জায়গা, যারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চান এই জায়গা হান কাকায় একদম 4 লাখ টাকা দাম ভাঙ্গিয়া দিছে। 4 লাখ টাকা দাম ভাঙ্গিয়া দিছে, যে লুকাচুরির কিছু নেই। কাকার একদম অরিজিনাল নিচু জমি, হ্যাঁ দিব কি কাকা, ঠিক আছে? কাকা কিন্তু মিথ্যা কথা জীবনে কয় না। হ্যাঁ দুনিয়ায় সম্পদ খাওয়ান না কেউ নাই, হ্যাঁ একটা মাইয়া পোলা নাই, কেউ নাই। এর লেগে হ্যাঁ সম্পদ এটা বেচা লেবে। হ্যাঁ জমি আছে 10-15 পাখি জমি আছে, এইদিকে বেচা লেবু। এটা আছে কয় পাখি টাকা? এটা 4 পাখি আছে জমি, 160 শতাংশ। 160 শতাংশ না, 160 শতাংশ এই জমিটা আমার পিছন দিয়ে যে জমিটা দেখেন, এটা 160 শতাংশ, একদম এরকম সুন্দর। তো মানে কেউরা আল্লাহ সম্পদ দিছে, খাওয়ান না মানুষ দেয় নাই। আবার কেউ সম্পদ নাই, খাওয়ান না মানুষের অভাব নাই। এই যে আশেপাশে এই সাইড দিয়ে সব গার্মেন্টস, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো ডাইরেক্ট মালিকানা জমি, ও যে সব বাড়িঘর পিছনে আমরা দেখাইলামই, এটি সব একদম একর। আর কাকার কেউ নাই দেখে, ছেলে পোলাপাইন থাকলে তাহলে আবার কাকার জমি ব্যস্ত না। আর কাকার ছেলে সন্তান নাই, খালি একটা মেয়ে আছে। এর লেগা কাকায় জমি বেচা বড় করে একটা বিল্ডিং করবো বাড়ির, এর লেগা। আর কাকার গরু 2টা দিছি, 2টা গরু আছে। যারা গরু কিনতে চান হ্যাঁ কিনতে পারবেন। তাহলে কাকা যারা আহে একবার ইটামারা ব্রিজ হেমাদপুরের তেনে 30 টাকা ভাড়া, হ্যাঁ হেমাদপুরের তেনে 30 টাকা ভাড়া। হেমাদপুরের তেনে এদিকে আইতে পারবেন। যারা ইন্ডাস্ট্রিয়াল এলাকা আয়েন, জায়গা নিতারেন, অনেক সুন্দর জমি, ভালো জমি, কেরানীগঞ্জের ভিতরে পড়ছে এইটা। আর আমরা যদি প্লট করে বেশি, এই মাঝখান দিয়ে রাস্তা বাইর করে, তাহলেও প্লট করে বেচলাম, তাহলে আবার দাম বেশি পড়বো। তাহলে আমরা যে যতটুকু নিতে ইচ্ছুক তাও নিতে পারবেন। মাঝখান দিয়ে 12 ফিটের রাস্তা স্কোয়ার তো, হ্যাঁ এই মাঝখান দিয়ে রাস্তা বাইর করে, মাঝখান দিয়ে যদি রাস্তা বাইর করে বেশি 2 সাইডে প্লট করে, তাও বেচা যাবো কি কাকা? ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, তাহলেও বেচা যাবো। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। যারা আপনারা আসবেন ঈদের আগে আসলে সারা বেচন যাবো। আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ ওই যে মেন রোড 120 ফিট রাস্তার থেকে এটা আবার 30 ফিট রাস্তা। ওই যে কাকায় আমাদের কাকার এই জায়গাটা বিক্রি করা হবে 3 বিঘা। রাস্তা লেভেল বরট করা লাগবে না, এইসব জায়গায় পানিটা নিয়ে উঠবে না, পিচ ডালাই রাস্তা নিয়ে। ঢাকা বাউবাজার, পোস্তখোলা, মোহাম্মদপুরের থেকে আসতে হইলে আপনারা ওই যে আটিবাজার হয়ে আসতে পারবেন। পুরা রাস্তার ভিডিও দেবো। এটা যারা ইন্ডাস্ট্রি করবেন, মিল করবেন, হ্যাঁ গোলেকে ঠিক আছে। ওই যে বাড়ি করে দেওয়া যায়, ওই পাশে 2 প্লট পরই 120 ফিটের রাস্তা। 120 ফিটের রাস্তার থেকে এইটা 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তার থেকে এই জমিটা, ও এটা হলো কাকার প্রত্যেক সম্পত্তি। আল্লাহ 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 আল্লাহ। এই জমির এক মাথা আর ওদিক দিয়ে আরেক মাথা। জমির মুখটা অনেক বড় পড়ছে। এই হইলো জমিটা, রাস্তা লেভেল জমি। ওই যে রাস্তার লগে ঘরবাড়ি আছে, ওই দেখেন ওই যে এই যে রাস্তার থেকে জমির ফাঁসি দেওয়াল ঠিক ঘরবাড়ি। জমির থেকে 1 প্লট পরে 2 প্লট পরে 120 ফিটের রাস্তা। জমির পর ওই যে বিল্ডিং। এলো মেন রাস্তা না, ওদিকের কাম তো শেষই। এটাই মেন রাস্তা না, ওটা তো চিনি।
কয় পাখি 3 পাখি 4 পাখি। হেরা ঠিক আছে আমরা যাই আমরা ওই যে খাওয়ার লক্ষণে হ্যাঁ পর আমরা তো বড় হয়ে গেছি হ্যাঁ আমি চাকরি করি আর্মিতে হ্যাঁ খাওয়া মাওয়ার পর দেশে যাইয়া আমার বুবারে কইছে আমার আব্বা এমনি আমাকে বাবা ছাড়া কইছে না হ্যাঁ। আমার আব্বাই আমাকে খাওয়াইছে কি এটা হলো আলিপুর বাজার, এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আলিপুর বাজার, একদম পুরা রাস্তা সহকারে। এটা হলো আলিপুর বাজার। এটা সোজা গেছে গুলিস্তান, কোনাখোলা, রোহিতপুর, পিছনে গেছে হেমাদপুর। এটা হলো আলিপুর বাজার। ডাব খাওয়াবা ডাব